আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন ওয়ার্ল্ডে। বর্তমানে বিশ্বব্যাপী 10টির বেশি যুদ্ধ চলছে, যার মধ্যে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থায় আছে। যে কোনো সময় এসব যুদ্ধ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেকেই আরেকটি বিশ্বযুদ্ধের গন্ধ পাচ্ছেন। সবশেষ উত্তর কোরিয়া রাশিয়ার নতুন এক সিদ্ধান্তের কারণে যার সম্ভাবনা বেড়ে গেছে বহুগুণ। এবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করতে সৈন্য পাঠাতে শুরু করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামরিক প্রকৌশল ইউনিট আগামী মাসে ডোনেটস্ক অঞ্চলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ইউক্রেনের সংঘাতে পিয়ংইয়ংয়ে জড়িয়ে পড়া নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ আরও তীব্র হতে যাচ্ছে। 24 বছর পর গত সপ্তাহে পুতিন এসেছিলেন উত্তর কোরিয়ায়। এ সময় কিম জং উনের উত্তর কোরিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে রাশিয়া। সামরিক সেই চুক্তিতে বলা হয়েছে, যে কোনো পক্ষ অন্য কোনো দেশ আক্রমণ করলে অথবা অন্য দেশের আক্রমণের ফলে যুদ্ধে লিপ্ত হলে একে অন্য পক্ষকে অবশ্যই সম্ভাব্য সব ধরনের জরুরি ভিত্তিতে সামরিক সহায়তা এবং অন্যান্য সহায়তা প্রদান করবে। বিশ্লেষকরা বলছেন যে চুক্তিটি দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যের কাঠামো তৈরি করবে এবং তাদের মার্কিন বিরোধী এবং পশ্চিম বিরোধী জোটকে শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়ার টিভি চৌসন দাবি করেছে, এই চুক্তির এক সপ্তাহ পরে পিয়ংইয়ং ঘোষণা করেছে যে তারা বর্তমানে সেখানে সংঘাতে জড়িত রাশিয়ান বাহিনীকে সমর্থন করার জন্য ইউক্রেনে তাদের সামরিক ইউনিট মোতায়েন করবে। উত্তর কোরিয়ার সামরিক প্রকৌশল ইউনিট ডোনেটস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করার জন্য প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা রাশিয়ার উত্তর কোরিয়ার নতুন চুক্তিটির স্পষ্ট সমালোচনা করে এটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। কারণ চুক্তি অনুসারে স্বাভাবিকভাবেই উত্তর দক্ষিণের যুদ্ধ হলে উত্তর কোরিয়ার সেনা পাঠানো সহ সামরিক সহায়তা প্রদান করবে রাশিয়া। ফলে উত্তর দক্ষিণ দুই কোরিয়ার যুদ্ধ হলে এখানেও পরাশক্তিগুলো জড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারির মধ্যে রাশিয়াকে প্রায় 16 লাখ আর্টিলারি শেল সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এদিকে ইউক্রেনে উত্তর কোরিয়ার সামরিক প্রকৌশল ইউনিট মোতায়েনের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। সরাসরি হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে পাঠানো উত্তর কোরিয়ার সৈন্যদের করা হবে। রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করার জন্য পিয়ংইয়ংয়ের সৈন্য পাঠানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট রাইডার। তিনি বলেন, আমি যদি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য হতাম তবে আমি পূর্ব ইউরোপে বেআইনি যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে পাঠানোর বুদ্ধি নিয়ে প্রশ্ন করতাম। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। তবে মজার বিষয় হলো, ইউক্রেনীয় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য মার্কিন সামরিক ঠিকাদারকে ইউক্রেনে পাঠানোর উদ্যোগ নিচ্ছে বাইডেন প্রশাসনও। ইউক্রেনে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। 4 মার্কিন সামরিক সূত্র সংবাদ মাধ্যম CNN-কে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে জো বাইডেন প্রশাসনের ইউক্রেন নীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতার আরও উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। এই নীতি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি এবং প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না। কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা অনুমোদন পেলে চলতি বছরের মধ্যে কার্যকর হবে। এর ফলে 2022 সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর প্রথমবারের মতো ইউক্রেনীয় ভূখণ্ডে কাজ করতে মার্কিন কোম্পানিকে অনুমোদন দিতে পারে পেন্টাগন। কর্মকর্তারা আশা করছেন, এতে ইউক্রেনীয় সামরিক বাহিনী যে অস্ত্র ব্যবস্থাগুলো ব্যবহার করছে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত দ্রুততর হবে। গত 2 বছরে বাইডেন বারবার জোর দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের ইউক্রেনে পাঠানো হবে না। হোয়াইট হাউস মার্কিন নাগরিকদের ঝুঁকির বিষয়ে সচেতন। 2022 সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিনীদের ইউক্রেনে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। গত কয়েক মাস ধরে রাশিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ইউক্রেনের জন্য মার্কিন তহবিল কংগ্রেসে অনুমোদিত হয়েছে। তবে সহযোগিতা অনুমোদনে বিলম্বের সুবিধা নিয়েছে রাশিয়া। কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র সরকার নিযুক্ত অভিজ্ঞ ঠিকাদারদের ইউক্রেনে উপস্থিতি থাকা মানে তারা ক্ষতিগ্রস্ত উচ্চ মূল্যবান সামরিক সরঞ্জামগুলোর মেরামত দ্রুত করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রুশদের পেছনে ঠেলে দিতে সহায়তা করার জন্য গত কয়েক মাসে যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আলোচনাগুলো শুরু হয়েছে। মে মাসের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় শহর খার্কিভের সীমানার কাছাকাছি
লক্ষ্যবস্তু আক্রমণের অনুমতি দিয়েছেন, যা পূর্বে যুক্তরাষ্ট্র বারবার প্রত্যাখ্যান করেছিল। গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন যে ইউক্রেন এখন ইউএস অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়া সীমান্ত জুড়ে যে কোনো স্থানে পাল্টা আঘাত করতে পারে। এদিকে রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে রাশিয়া। ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেনের উপর হামলা শুরু থেকে রাশিয়া বারবার রেড লাইন স্থির করে দিয়েছে, ফলে ইউক্রেনকে সাহায্যের বিষয়ে পশ্চিমা বিশ্ব প্রাথমিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টোপলের উপর ইউক্রেনের হামলার পর চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। মস্কোয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। মস্কোর সূত্র অনুযায়ী রবিবার মার্কিন ATACMS মিসাইল ব্যবহার করে ক্রিমিয়ায় হামলার জের ধরে কমপক্ষে 4 জন নিরীহ মানুষ নিহত ও 151 জন আহত হয়েছে। মস্কোর অভিযোগ, শুধু মিসাইল সরবরাহ নয়, লক্ষ্যবস্তু স্থির করার ক্ষেত্রেও ইউক্রেনকে সরাসরি মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সেই পদক্ষেপের উচিত জবাব দেবে বলে জানিয়েছে। ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর ভূখণ্ডের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বে সামরিক সহায়তার জবাবে উত্তর কোরিয়াকেও অস্ত্র সরবরাহের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন পুতিন। উত্তর কোরিয়ার কর্মকর্তারা সোমবার ইউক্রেনের সামরিক সহায়তা সম্প্রসারণ এবং দক্ষিণ কোরিয়ায় একটি বিমানবাহী রণতরী প্রেরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে এটি একটি নতুন বিশ্বযুদ্ধ উস্কে দিতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চুন বলেছেন, ওয়াশিংটন যদি ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা করে প্রক্সি যুদ্ধে অংশ নেয়, তবে মস্কোর যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা বেছে নেওয়ার অধিকার রয়েছে। এর ফলে মস্কোর শক্তিশালী প্রতিশোধ এমনকি একটি নতুন বিশ্বযুদ্ধ উস্কে দিতে পারে। উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী কিম কাং ইল বলেছেন, দক্ষিণ কোরিয়ার জলসীমায় আমেরিকান বিমানবাহী রণতরীটির আগমন খুবই বিপজ্জনক শক্তি প্রদর্শন। 1092 ফুট দৈর্ঘ্যের থিওডর রুজভেল্ট নামের বিমানবাহী রণতরীটি পরমাণু শক্তি চালিত। এর ডেকে 90টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সহজেই ওঠানামা করতে পারে। গত শনিবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছেছে এটি। এ মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুদ্ধ জাহাজটি।